নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর টুর কিচেনে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে দেখো বানাবো হাঁসের ডিমের কারি। তো তোমরা যদি এইভাবে খেয়ে থাকো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। টুকির খুব ইচ্ছা ছিল সে আজকে এইভাবে খাবে। ডিমগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে। তারপরে তো তোমরা দেখলে যে টুকি কি করলো সিদ্ধ করার পরেই, দেখো কি করলো। মাথায় টাক দিয়ে তারপরে কিন্তু ওর ডিম ফাটালো। ওকে বারণ করছি তাও কিন্তু ও শোনে না। তারপরেও ও বারবার একই জিনিস করছে, মাথায় টাক দিয়ে ও ডিম ফাটাচ্ছে। আমাকে অনেকটা কাজও এগিয়ে দিল, ডিমগুলো সব ছাড়িয়ে দিল। আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর তোমরা ডিম সিদ্ধ করার সময় অবশ্যই একটু তোমরা সর্ষের তেল আর একটু লবণ দিয়ে নেবে। অনেকেই লবণ দাও, তার সঙ্গে যদি সর্ষের তেল দাও তাহলে কিন্তু ডিমের গায়ের খোসা খুব সুন্দরভাবে উঠে যাবে। আমি ডিমগুলো সাইড দিয়ে চিড়ে নিয়েছি, তারপরে কিন্তু ডিমগুলো আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কিন্তু কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো একটু আমি লম্বা লম্বা করে কেটেছি। তারপরে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে নাড়িয়ে নেওয়ার পরে মশলাটা করে রেখেছিলাম, আদা রসুন বাটা টমেটো দিয়ে ভালো করে কিন্তু আমি কষিয়ে নেবো। বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো, তোমরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকো, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ তাহলে পেজটাকে ফলো করে দিও। তারপরে কিন্তু একটু গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি জল দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে ডিমগুলো ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু গামাখা ঝোল আমি রাখবো। উপর দিয়ে কিন্তু গুঁড়ো গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে নেবো। তাহলে বন্ধুরা, কেমন লেগেছে আমার ডিমের কারি, হাঁসের ডিমের কারি? তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। উপর দিয়ে একটু চিরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তোমরা চাইলে নাইবা দিতে পারো, আমি দিলাম যাতে একটুখানি দেখতে সুন্দর লাগে। রান্নাটা করা কিন্তু আমার হয়ে গেছে। এবার টুকিকে খেতে দেওয়ার পালা। টুকি খেয়ে বলুক কেমন হয়েছে। আর তোমরাও কিন্তু ডিম রান্না করেছি, হাঁসের ডিম তোমার খেতে হবে। এটা দিয়ে খাও, খেয়ে তারপরে পাইপ দিয়ে জল খাওয়া অল্প অল্প করে। খেয়ে বলো কেমন হয়েছে। দারুণ হয়েছে, আমার হাতে রান্না খুব ভালো।